ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছে এবং মানুষজনকে আঘাত করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং জননিরাপত্তার স্বার্থে, যানবাহন এবং মানুষের যানবাহন নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি, ডিসপার্স করেছি। তারা পুলিশের সাথে দীর্ঘক্ষণ ধরে তারাও পাল্টা আক্রমণ করেছে। বিভিন্নভাবে আপনারা দেখেছেন প্রকাশ্যে তাদের আক্রমণাত্মক ভঙ্গি, এটি কোনো সাধারণ ছাত্রছাত্রীদের কোনো বিক্ষোভ হতে পারে না। এবং এখানে আপনারা যারা দেখেছেন, আমরাও দেখেছি এবং জনগণ দেখেছে, এখানে তারা অসৎ উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েকে অচল করার জন্য এবং নাশকতা সংগঠনের উদ্দেশ্যে তারা এখানে সংগঠিত হয়েছিল। আমরা তাদেরকে এলাকা থেকে সরিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের বেশ কিছু গ্রেপ্তার হয়েছে, আরও গ্রেপ্তার করা হবে। আমরা সার্বিকভাবে খোঁজখবর নিয়ে পরবর্তী আপনাদের সংখ্যাটা কি আপনার জানা আছে? সেটা আমরা এখনো অভিযান চলমান রয়েছে, আমরা সব তথ্য নিয়ে পরবর্তী আহতের সংখ্যা কি জানা আছে স্যার? না, সেটা এখন কিছু বলতে পারছি না। আপনারা জানেন যে না, এটা আমরা সবকিছু আমরা এখন অভিযানে আছি এবং আমরা এখন অপারেশনে আছি, আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি আশা করছেন যান চলাচল স্বাভাবিক থাকবে সারাদিন? যান চলাচল অবশ্যই স্বাভাবিক থাকে, বেআইনি কোনো কর্মকাণ্ড আমরা এলাও করবো না। আমাদের কয়েকজন আহত আছে বা তাদের পক্ষে কেউ আহত হয়েছে কিনা সেটা আমরা জানি না, আমরা সেটা খোঁজ নেব। জনগণকে মানে পুলিশের কাজই হচ্ছে দুর্ভোগ কমানোর জন্য সঠিকভাবে জনগণকে সহযোগিতা করা। আমরা অবশ্যই যৌক্তিক আন্দোলনের যারা করে আমরা তাদের প্রতি সমবেদনাশীল, আমরা তাদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল, কিন্তু তার সুযোগে যারা বিভিন্ন জায়গায় যানবাহনে হামলা চালাচ্ছে, আগুন লাগাচ্ছে, ভাঙচুর করতেছে, জনজীবনকে বিপর্যস্ত করতেছে, তাদেরকে অবশ্যই আওতা নিয়ে আসা হবে। বন্দর